নমস্কার বন্ধুগণ, আজকে আমি আরেকটা সাবুর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো সাবুর পোলাও। এই রেসিপি খুবই চটজলদি তৈরি হয়ে যাবে এবং খেতেও খুবই সুস্বাদু। সাবুর পোলাও তৈরি করার জন্য আমরা সবার আগে সাবুটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলে, এবং দেখুন এই সাবুটা কিন্তু একটু ফুলে উঠেছে। আর আমরা সবজি ব্যবহার করেছি, সবজিতে আমরা দিয়েছি আলু আর গাজর চৌকো চৌকো করে কেটে। এখানে আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী। এরপরেই গ্যাসে কড়াই বসিয়ে তা গরম করে নিয়ে আমরা এটাতে দিয়ে দেবো সাদা তেল এবং গোটা গরম মশলা, গোটা জিরে আর একটুখানি কাঁচা লঙ্কা কেটে আমরা এতে দিয়ে দেবো। এরপর আমরা কড়াইতে দিয়ে দেবো সবজি আর তার সাথে দেবো স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ এবং 1 চামচ আদা বাটা। সবজিতে ভালো করে মশলা মাখিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কড়াই, যাতে সবজি ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, সবজি কিন্তু এখনো ভালো করে সিদ্ধ হয়নি, এর জন্য আমরা আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে আমরা দেখে নেব সবজি ঠিক করে সিদ্ধ হয়েছে কিনা। এবং হ্যাঁ বন্ধুরা, এবারে আমাদের সবজি সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য এবার আমরা এতে দিয়ে দেবো একটুখানি মিষ্টি, যেটার জন্য আমরা এখানে ব্যবহার করেছি বাতাসা। আপনি চাইলে গুড় কিংবা চিনি যে কোনো রকমের মিষ্টি জাতীয় জিনিস ব্যবহার করতে পারেন। এবার আমরা এতে দিয়ে দেবো আমাদের আগে থেকে জলে ভিজিয়ে রাখা সাবু। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমাদেরকে সাবুটাকে জল থেকে ছেঁকে নিয়ে কড়াই দিতে হবে। এবার আমরা সাবু আর সবজি ভালো করে মিশিয়ে নেব, যাতে সব রকম মশলা ইভেনলি স্প্রেড হয়। দেখুন বন্ধুরা, আমাদের সাবুর পোলাও কিন্তু অলমোস্ট ডান। এখানে আমরা ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিয়ে আর ঘি দিয়েই শেষ করব আমাদের রান্না। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু এই পোলাওয়ের কনসিস্টেন্সি এরকমই মাখা মাখা হতে হবে, এবং জল যেন বেশি না থাকে পোলাওতে, সেটার কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা রান্নাটাকে শেষ করেছি, ওপর থেকে একটু বাদাম ছড়িয়ে নিয়ে আপনারা চাইলে স্কিপও করতে পারেন বা দিতেও পারেন। আমাদের রান্না ডান। এবার আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।